শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছে। রাহাত, দীপুমণি, ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে আদালতে আনার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ইশতিয়াক, এর আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি গত 7 মে একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডের ঘটনা সেটি নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে এবং সেই তদন্ত সংস্থা এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা এবং ঢাকার বাইরে মোট 58 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলার তদন্ত কাজের স্বার্থে তারা দেখেছে যে পরবর্তীতে 71 টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিল সমীকরণ নামে, যে প্রতিবেদনটি আসলে একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে বলে চিফ প্রসিকিউটর দাবি করেন এবং তিনি বলেন যে শাপলা চত্বরের প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য এবং সেই তৎকালীন সরকার এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছে এবং সেই প্রতিবেদন তৈরির সাথে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং 71 টিভির সাবেক প্রধান রিপোর্টার বা প্রধান প্রতিবেদক ফারজানার উপর সংশ্লিষ্টতা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন টিম তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন এবং সেই আবেদন গ্রহণ করার পরে আজকের দিনে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে এখানে আনা হলো এবং এই মামলায় এখন পর্যন্ত যে তদন্ত প্রতিবেদন তৈরির কাজ যতটুকু এগিয়েছে তাতে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 30 জন আসামি হতে পারে এবং আজকের জিজ্ঞাসাবাদের পরে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু তাদেরও এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলেই কিন্তু এর আগের যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু সাবেক মন্ত্রী দীপুমণি তাকেও যেহেতু আজকে হাজির করা হয়েছে, এই মামলায় আরও যে আসামিরা রয়েছেন তাদের মধ্যে দীপুমণি অন্যতম এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু রয়েছেন, তাদেরও ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে হাজির করা হয়েছে। 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যেহেতু শুরু হয় সেক্ষেত্রে তখন সেখানে হয়তো এই বিষয়টি উঠবে এবং তারপর জানা যাবে যে এই হেফাজতে ইসলামের সমাবেশের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে কিনা। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। ইশতিয়াক, ধন্যবাদ রাহাত।